এই শুভ সন্ধ্যায় সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে হেফাজতে রেখেছেন, সালামতের জিন্দিগি, আফিয়তের জিন্দিগি, আমনের জিন্দিগি, নিরাপত্তার জিন্দিগি দিয়ে রাখছেন। আমাদের বিপরীতে কিছু কিছু মানুষদেরকে অনেক কষ্টে রাখছেন। হাসপাতালে হাসপাতালে শুয়ে মরে যাই করে কান্না করতেছে, আবার কেউ জ্ঞান হারায় ফেলছে। কত মানুষ জেলখানায় বন্দী আছে দোষে বিনা দোষে। কত মানুষ কত রকমের দুঃখে কষ্টে আছে, তার সীমা নাই। তবে এই মাটির পৃথিবীতে সুখী মানুষের তুলনায় দুঃখী মানুষের সংখ্যা অনেক গুণ বেশি। সুস্থ মানুষের তুলনায় অসুস্থ মানুষের সংখ্যা বেশি। অতএব তিনি যে দয়া করে আমাদেরকে সুস্থ রাখছেন, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে হেফাজতে রাখছেন, অফুরান অগণন অসংখ্য নেয়ামতের মধ্যে ডুবে রাখছেন। তাই আসুন জোরে সুরে মহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে মনের মণিকোঠা থেকে বলিষ্ঠ কণ্ঠে যুগল কণ্ঠে বেশি নয় একবার বলি আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটা ধারাবাহিক মাহফিল। যারা সব সময় শোনেন, আজকের পর্বটা কত? 206 নাম্বার পর্ব। তাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা বেশি দিন একটা কাজ করতে পারি না, এই আদত এই অভ্যাস আমাদের নাই। আমরা বেশি দিন করতে পারি দুনিয়া। বুড়া হয়ে গেছে, উঁচু হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, তেড়া হয়ে গেছে, তারপরও দুনিয়ার কাজ করতেছে, খেতে, খামারে, বাড়িতে, ফ্যাক্টরিতে। কিন্তু নেক কাজ আমরা বেশি দিন করতে পারি না। হয়তো আবেগ নেয়া, বিশ্বাস নেয়া, ঈমান নিয়ে শুরু করি, একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, কিছুদিন পরে শেষ করে দিই। এমনই বিষয়টা। এই দুনিয়ার মধ্যে তারাই বুজুর্গ যারা বালেগ হওয়ার পরে নেক কাজ ধরছে, মরণ পর্যন্ত নেক কাজের উপর ছিল, তারা বুজুর্গ। আপনার জীবনের শেষে চুলদারি পাকাইয়া হাড়গুড় পাকা কইরা তওবাতিল্লাহ কইরা বড় পাঞ্জাবি দিয়া এখন 1000 দানা তসবিহ লয়ে আপনি সর্বক্ষণ মসজিদে বসে থাকেন, আপনি ওই ব্যক্তির তুলনায় কিছুই না। যে ব্যক্তি বালেগ হওয়ার সাথে সাথে পাপ ছেড়ে দিয়া ইবাদতে মশগুল। ইবাদত মানে খুব করে না, খুব করার কথা আল্লাহ বলছে না, শুধু পাপটা ছেড়ে দাও। যেমন মাগরিবের নামাজ না পড়লে পাপ হতো না, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত আছে, না পড়লে পাপ হবে না। এই পাপগুলো তুমি ছেড়ে দাও। এই পাপগুলো ছেড়ে দিয়া জমিনে যারা বসত করে ওয়ামিয়া, তারা আল্লাহর ওলি।
আল্লাহর ওলি হওয়ার জন্য আসমানে উঠতে হয় না, তারা আল্লাহর ওলি। এমন একটা সময়ের মধ্যে, যে সময়ে প্রত্যেকটা মানুষ টাকা টাকা করতে করতে পাগলের পার হয়ে গেছে, টাকা ছাড়া কিছুই বুঝে না, প্রয়োজনে জান দিয়ে দিতেছে। ওই মুহূর্তে একটা মানুষ পাপ ছেড়ে দিছে, নিঃসন্দেহে মানুষটা আল্লাহর ওলি। আমরা তো আল্লাহর ওলি অন্য কিছু মনে করি। জঙ্গলে থাকে, মঙ্গলে থাকে, পাহাড়ে থাকে, পর্বতে থাকে, পেটটা বড়, জোট গুলা 3 হাত 5 হাত লম্বা, ফু দিলে আগুন ধরে। এখানে কি আউলিয়াদের লক্ষণ? কার লক্ষণ? শয়তানের লক্ষণ। কোন সন্দেহ আছে? আরে ফু দিলে যদি আগুন ধরে, শয়তান। বাতাসে উড়ে, শয়তান। বউ বাচ্চা নাই, সংসার করে না, শয়তান। হালাল রোজগারের কোন চিন্তা ভাবনা করে না, শয়তান। ওলি আল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাতলানো সুন্নাত মোতাবেক যে জিন্দেগি করে। আচ্ছা, যাদেরকে আজকে ওলি আল্লাহ মনে করতেছে, বড় পেট, বড় জোট, আসমানে উড়ে, রাস্তায় ঘুরে, এগুলো কি রাসূল করছেন? রাসূল সাহাবারা? বাস এগুলো যে শয়তানি, বোঝার জন্য অনেকে লেমলে পড়ে না। যাক, এগুলো তো আমার আলোচনা না, ওই বললাম আর কি। আমরা তো বেশি দিন করতে পারি না এক কাজ, শুরু করে কদিন পরে শেষ করে দিই। তা আলহামদুলিল্লাহ, আমাদের এই পর্বটা 206, অনেক দিনের ব্যাপার সেবা। হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ পড়ার পরে যদি আরেক ওয়াক্ত নামাজ পড়তে পারো, মনে করবা আগের নামাজটা মালিক কবুল করছে। একবার ডাক দিয়ে যদি আবার ডাক দিতে পারো আল্লাহ, তো মনে করবা আগের ডাকটা কবুল হয়েছে। একটা মজলিস করার পরে যদি আরেকটা মজলিস করার সুযোগ পাও, মনে করবা আগের মজলিসটা কবুল হয়েছে। এগুলা কবুলিয়তের লক্ষণ। যাক, আমাদের পর্ব আজকে 206। বন্ধুরা, সূরা বাকারার 28 নম্বর আয়াত পর্যন্ত আমরা এসেছিলাম। 27, সূরা বাকারার 27 নম্বর আয়াত পর্যন্ত আমরা এসেছি। যাদের মধ্যে 3টা দোষ আছে। একটা দোষ হলো কথা দিয়ে কথা রাখে না। 2 নাম্বার দোষ বিচ্ছিন্ন করে, সম্পর্ক বিচ্ছিন্ন করে। 3 নাম্বার দোষ জমিনের মধ্যে ফাসাদ করে। এই 3 দোষে যারা দোষী, আল্লাহর কিতাব তাদেরকে হেদায়েত, আল্লাহর কিতাব তাদেরকে হেদায়েত করবে না তো করবে না। আল্লাহ তাদের 3টা বদনাম করছে এই কিতাবে, এই আয়াতের মধ্যে 27-28 মিলাইয়া এই লোকগুলো 3টা বদনাম আছে। 1 নাম্বার বদনাম হলো আল্লাহর জবানটা আল্লাহ বলছে তারা পথভ্রষ্ট। 2 নাম্বার বদনাম আল্লাহ বলছেন এই মানুষগুলা ফাসিক। 3 নাম্বার বদনাম আল্লাহ বলেন মানুষগুলো ধ্বংসপ্রাপ্ত। 27 নাম্বার আয়াতের শেষে বলছে 2টা। এই 3 দোষ যার মধ্যে আছে সে পথভ্রষ্ট। 2 নম্বরে আল্লাহ বলেন এই মানুষগুলো ফাসিক।
28 নম্বর আয়াতের শেষে বলছে উলাইকা হুমুল খাসিরুন, ওরা ধ্বংসপ্রাপ্ত। তিনটা দোষ যার মধ্যে আছে, কথা দিয়া কথা রাখে না। আল্লাহ। 2 নম্বরে সম্পর্ক বিচ্ছিন্ন করে। 3 নম্বরে খোদার জমিনের মধ্যে ফাসাদ করে। এই 3টা দোষ যার মধ্যে আছে, আল্লাহ তাদের 3টা টাইটেল দিয়েছে। 1 নম্বর টাইটেল হলো এই মানুষগুলা মিনাদ দাল্লিন, পথভ্রষ্ট মানুষ। 2 নম্বরে আল্লাহ বলেন এই মানুষগুলা ফাসিকুন, মানুষগুলা ফাসিক। 3 নম্বরে আল্লাহ বলেন মানুষগুলা খাসিরুন, ধ্বংসপ্রাপ্ত। তাইলে দাল্লুন, ফাসিকুন, খাসিরুন, এরা পথভ্রষ্ট, এরা ফাসিক, এরা খাসির, এর মানে ধ্বংসপ্রাপ্ত। 28 নম্বর আয়াত আল্লাহ শুরু করতেছেন কি দিয়া? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরা বাকারার 28 নম্বর আয়াত। ওই ফাসিক, ওই পথভ্রষ্ট, ওই ধ্বংসপ্রাপ্ত মানুষগুলোকে আল্লাহ বলতেছে কেমনে নাফরমানি করলি আমার জমিনে? ধ্বংস হয়েছে কি নাফরমানি না কইরা? না কইরা? হ্যাঁ, এটা আল্লাহ প্রশ্ন করে। কাইফা তাকফুরুনা বিল্লাহি, আল্লাহর সাথে কেমনে কুফরি করলি? আল্লাহু আকবার। ও ভাই, কুফরি কি জিনিস? শুকরের বিপরীতে যা আছে সব কুফরি। যেখানে আমার শুকরিয়া করা দরকার ওইখানে যদি আমি শুকরিয়া না করি তাইলে আমি কুফরি করলাম। শুকরিয়া শুধু জবান দ্বারা হয় না, সমস্ত অঙ্গ এবং দিল এবং আত্মা দিয়ে শুকরিয়া হয়। সমস্ত অঙ্গের শুকরিয়া আছে। বলেন তো কোন অঙ্গের বিধান নাই যে এই অঙ্গটার জন্য আল্লাহ কোনো বিধানই দিছে না, খালি বলছে যেমনে খুশি লাগা। আপনার দেহে কত অঙ্গ আছে আপনি জানেন? এমনি হিসাব টিসাব করে বলে 360টা জোড়া আছে। 550 অঙ্গ আছে। আসলে অঙ্গ অগণ কেমনে? এক একটা কোষ তো এক একটা অঙ্গ, এক একটা টিস্যু এক একটা অঙ্গ। তোমার দেহের মধ্যে কি পরিমাণ টিস্যু তুমি জানো? তোমার দেহের মধ্যে কি পরিমাণ কোষ তুমি জানো? বিজ্ঞান বলে আর কি। খালি মানুষের মস্তিষ্কের উপর যে একটা নেট আছে জাল, তার ওইটা যদি খুলে বাস করা যাইতো তাহলে এই পৃথিবী 3 বার ফেস দেওয়া যাবে। আর একটা তার ছিঁড়ে গেলে কোনো কারণে মানুষটা প্যারালাইসিস হয়ে যায়। এটি আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষ কেমনে তুমি কুফরি করলা? চক্ষু দিছে, তার বিধান দিছে।
কান দিছে তার বিধান দিছে, নাক দিছে তার বিধান দিছে, ঠোঁটের বিধান নেই না, যেখানে খুশি লাগাইলেই চলবো। দাঁতের বিধান আছে, জিহ্বার বিধান আছে। আমি আর নাম বলবো কয়টা, অগণিত অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গের বিধান আছে। আল্লাহু আকবার। পায়ের বিধান নাই, বাস সমস্ত অঙ্গের বিধান আছে। যেই অঙ্গকে যেই কাজের জন্য বানাইছে ওই কাজ না কইরা খোদার হুকুমের বাহিরে করলে নাশুকরি হয়ে যায়। আর নাশুকরির অপর নাম কোরআনের ভাষায় কুফরি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কেমনে কুফরি করো, মানে কেমনে নাশুকরি করলাম? তোমারে চক্ষু দিছিলাম, তোমাকে বিধান দিছিলাম, কি দেখতে পারবা আর কি দেখতে পারবা না। যেটা দেখা আমার জন্য নিষেধ, ওইটা যখন দেখি কুফরি করলাম। কুফরি করলে তারে কি বলে? জিহ্বা দিছে, লগে বিধান দিছে, জিহ্বা দিয়ে কি বলা যাবে আর কি বলা যাবে না। যেটা বলা যাবে না যখন ওইটা বললাম, তখন আমি শুকরিয়া ছাইরা দিয়া কুফরির জগতে ঢুকলাম। ও মানুষ, এগুলোর নাম বিচার। আল্লাহ আমাদের আকল দিছে, আশরাফুল মাখলুকাত বানাইছে বিচার করার জন্য, বিচার করার জন্য, বিচার করার জন্য। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, ও মানুষ, তুমি না কিছুদিন আগে মরা ছিলা। আল্লাহু আকবার। তুমি দুনিয়াতে আসার আগে মরা ছিলে না, মৃত না? মৃত। তোমার কোন অস্তিত্বই ছিল না। আমি মহাবিশ্ব থেকে তোমাকে একত্র করছি। খাকো বাদ আব আতশ বন্দা আন, বামানে তু জিন, বামানে তু মুর্দা আস্ত। থাকো বাদ আব আতশ বন্দা আন, বামানে তু মুর্দা বাহর জিন্দা আন। আগুন, পানি, মাটি, বাতাস, চারটা পদার্থ কি এক জায়গায় ছিল? আল্লাহু আকবার। তামাম জগৎ থেকে একত্র করছে। তোমার বাবার শুক্রাণু একটা মানুষ বানাইতে কয় হাজার শুক্রাণু লাগে? আরে একটা পুরুষ একবারে যেটুকু বীর্য বের করে দেয়, কমাস কম 40 কোটি শুক্রাণু থাকে। এটা হলো কম, সবগুলো জীবিত। টেলিস্কোপ দেখলে হাঁটতেছে, দৌড়াইতেছে মাছের পোনার মতো। হ্যাঁ, যারা সুস্থ সবল পুরুষ, বীর্যবান, একটা পুরুষ একবারে যে বীর্যটুকু ফেলে দেয়, এর মধ্যে 400 কোটি শুক্রাণু থাকে। যারা সুস্থ, কয়শো কোটি? 400 কোটি। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ। তাহলে 400 কোটি নারী থাকলে এক একটা শুক্রাণু এক একটা ডিম্বাণুর মধ্যে ঢুকিয়ে দিলে, তাহলে একটা পুরুষে একবারে যে বীর্যটুকু পাঠ করে দুনিয়ার সমস্ত নারী গর্ভপাত করে না।
থেকে একটা শুক্রাণু দ্বারা তোর সৃষ্টি করছি। ওই শুক্রাণুটা তৈরি হয়েছে কি দিয়া? রক্ত। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা পুরুষে একবারে যে বীর্যটুকু ঢেলে দেয়, এইটুকু তৈরি হইতে 3 মাস সময় লাগে। আল্লাহ 3 মাসে এটুকু সৃষ্টি করে। তুমি তো কিছুদিন আগে মৃত ছিলে, কারণ তোমার বাবা বীর্যপাত করার আগে আম খাইছে, জাম খাইছে, লিচু খাইছে, কাঁঠাল খাইছে, আনারস খাইছে, ভাত খাইছে, মাছ খাইছে, শাকসবজি খাইছে। ওইগুলো থেকে রক্ত বানাইছে, রক্ত থেকে বীর্য বানাইছে, বীর্যের মধ্যে শুক্রাণু হয়েছে। জানেন, আম, কাঁঠাল, লিচু আল্লাহ, উপরের দিকে তাকায় দেখবেন কত তারকা, বলতে পারবেন? আল্লাহু আকবার। না, আল্লাহ যে কতগুলো তারা বানাইছে একটা মানুষের এক জীবনে গুনতেও পারবে না। কোরআনের আয়াতে আছে, আমি যে তোরে কত নিয়ামত দিছি তুই গণলে গণনা করে শেষ করতে পারবি না। ওই নিয়ামত সমূহের একটা নিয়ামত তারকাগুলো। আপনার এই খাদ্যের পিছনে তারকার ভূমিকা আছে। আপনি মনে করেন না আম মিঠা লাগে এমনি, কেউ ঘোড়ার মধ্যে কি চিনি ঢেলে দিচ্ছে নাকি? তারকার প্রভাবে আম মিষ্টি হয়, ফল মিষ্টি হয়, টক হয়, এইটা হয়, ওইটা হয়। জি, আমের যে পিঠ সূর্যের দিকে, মানে আমের যে পিঠের মধ্যে সূর্যের তাপ পড়ছে, ওই জায়গাটার মধ্যে চুষণ দিয়ে দেখবেন, আর বিপরীত পিঠে চুষণ দিয়ে দেখবেন মিষ্টি স্বাদ ব্যবধান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই কেমনে কুফরি করলি, কেমনে না শুকরি করলি? আপনি কি মনে করেন না পুরোটা আম একরকমের স্বাদ? মহাজ্ঞানী না, আমের উপর দিয়ে যত স্বাদ, আমের নিচে দিয়ে কি এত স্বাদ না? টক টক, নিচে দিয়ে টক টক। আমের যে অংশটা সূর্যে পায় ওই অংশটা যেরকম স্বাদ, আর যে অংশটার মধ্যে সূর্য পড়ে না, মানে এত আলো লাগে না, ওই অংশটা এত স্বাদ না, রঙ ভিন্ন। আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষ কেমনে কুফরি করলি, কেমনে না শুকরি করলি? কিছুদিন আগে না মরা ছিলি, তাম বিশ্ব থেকে যোগান দিয়া আমি কুদরতে তোর বাবার দেহের মধ্যে শুক্রাণু বের করছি। ওই শুক্রাণু তোর মার ডিম্বাণুর ভিতরে ঢুকাই দিছি, ওই ডিম্বাণুটারে পরে জরায়ুতে ঢুকাই দিছি। ওই জরায়ুটাকে, ওই জরায়ুতে ওই ডিম্বাণুটাকে আর শুক্রাণুটাকে 40 দিনে আমি রক্ত বানাইছি, আর 40 দিনে একটু মাংস বানাইছি, পরের 40 দিনে আকার দিছি, পরের 40 দিন পরাণ দিছি। এটাই তো বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষ তুমি কেমনে নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতা, ওটা ওয়ায় হালিয়া, दरा हाले के कई दिन पहले तू मुर्दा थी, यही तो कয়েক দিন আগে তুই মরা ছিলি। শুক্রাণুটা জীবিত, ডিম্বাণুটাও জীবিত। আল্লাহু আকবার।
ও মিয়া, দুনিয়াতে পাপ করে তারা যারা বোকা, বেয়াকুফ, নাদান, আহমদ, তারা পাপ করে। যারা জ্ঞানী ওরা পাপ ছেড়ে দিচ্ছে। যে বাবার বাধ্য সন্তান, ভদ্র সন্তান, ওই বাবার লোকে বেয়াদবি করে। যে বাবার লোকে বেয়াদবি করে সমাজ তারে কি বলে? অসভ্য, বেয়াদব। বাবার লোকে বেয়াদবি করলে যদি অসভ্য হয়, তো খোদার লোকে বেয়াদবি করলে কি হবে? সে কাফের। এটি আল্লাহ বলছে, কাইফা তাকফুরুন। ও মানুষ, কেমনে কুফরি করলি, কেমনে নাশুকরি করলি? কিছুদিন আগে না মরা ছিলি? এই মহাবিশ্ব থেকে আমি তোরে একত্র করছি। এই বডি, এই বডি বানাইতে সূর্যের দরকার হয়েছে, চন্দ্রের দরকার হয়েছে, ওই যে সন্ধ্যার সময় সত্তারা উঠে তার দরকার হয়েছে, কোটি কোটি তারকারাজের প্রভাবে খাদ্য তৈরি হয়েছে, বডি তৈরি হয়েছে। তার আলোর প্রভাবে এই পৃথিবী চলে। এই দুনিয়াতে ফল ফসল জন্ম হয় আলোর, এই সূর্যের আলোতে এবং চাঁদের প্রভাবে এবং অন্যান্য তারকার প্রভাবে। ওই মিয়া, শীতের দিনে সরিষা খেতে যখন চারা উঠে, আর 10-15 দিন যদি সূর্যে ভালো করে তাপ না দেয়, ওই বছর সরিষা খুব ভালো হয় না? কি হয়? নষ্ট হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহ, তার একটু চিন্তা করলে বুঝে আসে। ও চক্ষু দিয়ে দেখবার চাও তো দেখো, সমস্যা কি? কাইফা তাকফুরুনা বিল্লাহ। তো বললাম, আসলে পাপ করে যারা, তারা এই জমিনের বোকা মানুষ। নাফরমানরা জ্ঞানী আপনার কাছে হইতে পারে। আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে ওই কুফরি করনে ওয়ালা, না শুকরি করনে ওয়ালাদের সংখ্যা কম না বেশি? কি পরিমাণ বেশি? 1000-এ একজন মানুষ শুকরগুজার পাওয়া যাবেনি? 1000-এ একজন না। এত সত্য, তা সত্য রাজাকে রিজিকের দুয়ার বন্ধ করছে। আদিমে জমি সাফরায়ে আমে ওস ইদুলবে গুমানকা। আদিমে জমি সাফরায়ে আমে ওস চে দুশ্মন বরি খানে মাচে দোস্ত। আরে মিয়া, দোস্ত আর দুশ্মন চিনে যায় না, এমনি খাওয়াইতেছে। কে খোদার দুশ্মন আর কে খোদার দোস্ত বুঝার উপায় আছে? বরং বরং বিষয় উল্টা। খোদার দোস্তে বেশি খাইতেছে না দুশ্মনে বেশি খাইতেছে? আল্লাহু আকবার। এইটাই নিয়ম। বিয়ে করছেন? আরে আমি রিজিকাইতেছি মিয়া। বিয়ার বরযাত্রী গেছেন পরে আপনি বেশি খাইছিলেন না যারা আপনাকে গেছে হেরা বেশি খাইছে? এমন খাওয়া খাইছে বাইতে বরণতে যাইতে খাইছই না। জামাইয়ের বিষয়টা এরকম ছিল না। জামাই যদিও বা খাইয়া থাকে, ওই 200 বরযাত্রীর মধ্যে আমার মনে হয় সবচেয়ে কম খাইছে।
আপনার নাম কি? আহসানুল্লাহ। বিয়ে করছেন না? আপনি বেশি শিখেছিলেন না ওই আপনার লোকে যা কতগুলো বইছিল হেরা বেশি শিখেছে? কে রে? আল্লাহ আল্লাহ খায় না। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের কিছু খাসলত আর কিছু নিদর্শন আছে। একটা নিদর্শন খায় না। তারা কি খাবার পায় না? আরে খাবার ওদের পিছে পিছে ঘুরে, খায় না। এমন তো অনুষ্ঠান হয়, একটা জামাইরে কেন্দ্র করে 10,000 মানুষ হয়েছে। আমার বিশ্বাস সবচেয়ে কম এই জামাই দিয়ে গেছে। খোদার জমিনের মধ্যে খোদার রিজিক আজও দেয়, শুধু ওই জামাইরে উদ্দেশ্য করে, আল্লাহ ওয়ালারে উদ্দেশ্য করে। আমার নবী মুহাম্মদ আরবি সরোয়ারে কায়নাত সরদারে দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এই জগৎ ঠিকঠাক রাখবেন ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে একজন মানুষ যদি বলে আল্লাহ, ঠিক রাখবেন, ভাঙবেন না এবং রিজিকের দুয়ার বন্ধ করবেন না। যেদিন এই জমিনের মধ্যে আল্লাহ বলার মতন একজন মানুষও থাকবে না, আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন বাজায়ে রে বিশের বাঁশরি। জি, সেই বাঁশরির টানে কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওই যুল জালালকে ছাড়া আর কেউ থাকবে না, ছিল না, আবার থাকবে না। তা আল্লাহ ওয়ালাদের কিছু লক্ষণ, তারা খুব খায়, হ্যাঁ, খাইয়ে পেট বড় হয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আলেমের পেট বড়, আমি মুহাম্মদ কইতেছি, সে জাহান্নামী। মিশকাত শরীফের হাদিস, ওই যে মিশকাত শরীফ। পাবলিকের কথা বিশেষভাবে বলে নাই, আলেমের কথা বিশেষভাবে বলছে। যে আলেমের পেট বড়, আমি মুস্তাফা বলে গেলাম, সে জাহান্নামী। আচ্ছা, যাদের পেট বড় হয়েছে মনে এমনি হয়েছে, খাওয়ান খোরাক লাগে না, বাতাসে টাতাসে হয়ে গেছে, হ্যাঁ, খাইতে হয়েছে। যাক, কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও মানুষ, কেমনে নাফরমানি করিস? তুই না কদিন আগে মরা ছিলি? এই বিশ্বের আলো বাতাস দিয়া তোরে একত্র করছি আমি পুত্রতে, ওইটার মধ্যে প্রাণ দিছি, প্রাণ দিছি, জীবন দিছি, রূহ দিছি, আত্মা দিয়ে তোরে জীবিত করছি। এই বাচ্চাটা এখন বিয়ের উপযুক্ত না? আল্লাহু আকবার। বাঁচলে কয়েকদিন পরে উপযুক্ত হইতো না? এটা একটা শক্তি। কে করে এই কাজ? এমনি হয় না, কারিগর আছে? এই যৌবন পাওয়ার পরে এই যৌবনের বিধান আছে না নাই? আল্লাহ, এত বড় দামি যৌবন দিয়ে কেমনে তুই পাপটা করলি আমার জমিনে? কাইফা তাকফুরুনা, কেমনে কুফরি করলি, কেমনে নাশুকরি করলি?
যৌবনের কি বিধান নাই? না তোর যেমনে মনে চায় মাঝে মাঝে তিনি ধৈরা দেখাইয়া দেন। বহু যুবক আছে যৌবন নাই, বয়স মাগার 18 কিন্তু যৌবন শূন্য। এমন খবর মনে হয় জীবন পাইছেন না? নাই? আছে। এটা মালিক দেখায় মাঝে মাঝে। আল্লাহ আল্লাহ দেখেন, ফাঁকে একটা কথা বলে দিই, যার যেই নিয়ামত নাই, এটা আপনার পাপের কারণে মালিক নারাজ হয়ে নিছে গা। যার যেই নিয়ামতটা নাই, থাকার কথা ছিল আপনার মতন আরেকজনের আছে কিন্তু আপনার নাই, হয়তো আপনাকে দিছেই না বা দেওয়ার পরে নিয়ে নিছে আপনার নাফরমানির কারণে। এটি বলেন কাইফা তাকফুরুন, কেমনে নাফরমানি করবেন? সহজ কথা বলে যেটা বুঝবেন। চক্ষু ছিল আজ অন্ধ, এমন কেউ নাই। আপনি সোজা সাতটা হিসাব করে রাখবেন, এই মানুষটার উপর আল্লাহ নারাজ হয়েছে যে কারণে চক্ষু দুটো নষ্ট করে দিয়েছে। ওই মিয়া কথায় কথায় বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, যৌবনে মরে কেউ না মরে না, আল্লাহ নারাজ হয়ে। যৌবন কালে যে মারা গেছে তার উপরে আল্লাহ নারাজ। যৌবনে মরে যাওয়ার লক্ষণ কিন্তু বালা না, খুব খারাপ লক্ষণ। আরে মিয়া, এই যে জ্যৈষ্ঠ মাস গেল, গাছের তেনে পাকনাম ডল্লো ডল্লো পড়লো নাকি? আল্লাহু আকবার। এই পাকনাম পড়লে গাছের মালিকেতে খুশি লাগে না বেজার লাগে? আর আম বাতি হওয়ার আগে যখন বড়াও হয়েছে না ভিতরে আটি, তখন যদি পড়ে যায় মালিকেতে খুশি লাগে না বেজার লাগে? আমটা যখন পাকছে, ডল্লরটা টিনের সালে পড়ছে, আওয়াজ হয়েছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করে না করে না? বেজার হইয়া না খুশি হইয়া? এটা তার পড়ার সময়। এই আম এখন পড়ার সময়। আর যখন নাকি মাত্র একটু এই ছোট ছোট আটিও হয় না আমের ভিতর, ওইগুলো যখন ঝেড়ে ঝেড়ে পড়ে যায়, তখন মালিকের মনে কষ্ট লাগে না? লাগে না? শুধু মালিকের মনে না, আশেপাশের মানুষেও কয় আহারে তোকে গাছের কড়া আমগুলো পড়ে যেতেছে, মনে হয় কি মুখ লাগছে, অথবা খরানে পড়ে যেতেছে, যেটাই একটা কিছু হয়েছে। কথা হলো ওই আমগুলো পড়ার আগে যদি পাকার আগে যদি পড়ে যায়, এত সবাই না খুশ। আর পাইতে যদি পড়ে, একটা মানুষ বৃদ্ধ হয়েছে, পর্যাপ্ত বড় হয়েছে, তখন মরলে সবার মনে আফসোস থাকে। সবাই একটা কথাই বলেন, আলহামদুলিল্লাহ পর্যাপ্ত বয়স হয়েছে, দুনিয়াতে আসছে, অনেকদিন বাঁচছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন। তিনি অনেক কষ্ট পাইতেছিলেন বার্ধক্যজনিত রোগে, আল্লাহ নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তারে মাফ করে জান্নাত দিয়ে দিল। তখনকার দোয়া এটা। আর 25-এর যুবক যদি মরে যায়, তখন সমাজে, গ্রামে, বন্ধু বান্ধবদের মুখে কি থাকে? একটা আফসোস, একটা শোক, একটা দুঃখ, একটা কষ্ট এবং ভয়। অন্যান্য যুবকদের মনের মধ্যে একটা ভয় ঢুকে না? ঢুকে না? বেয়াদবির ফলাফল এটা। যৌবনে মরে যাওয়া কিসের ফলাফল? কার লগে বেয়াদবি করছে?
না, মানুষের লোকে। যার চক্ষু নষ্ট হয়ে গেছে সে মালিকের লোকে নাফরমানি করছে। যার লিভার নষ্ট হয়ে গেছে সে মালিকের লোকে নাফরমানি করছে। আর যে যৌবনে মারা গেছে সে মানুষের লোকে বেয়াদবি করছে। ও মিয়া, কোরআন না পড়লে এলেম পাইতেন না। লক্ষণ বাড়ানো। যৌবনে মরলে কিসের লক্ষণ? বেয়াদবির লক্ষণ। তাও বেয়াদবিটা কার লোক করছে? হ্যাঁ, সৎ মাখলুকের লোকে করলে হয়ে যায়, উস্তাদের লোকে। এলমেরা হার গজনায়া জি, বেয়াদবের চাইতে মুসিবত উস্তাদের লোকে যারা বেয়াদবি করে। কয় মুসিবত? এই চারটা মুসিবতের একটা মুসিবত যৌবনকালে মারা যাবে। হোক সে তোমার আলিফ বা তাসার উস্তাদ, সে তোমার শুধু বর্ণগুলো শিখেছে, ওর লোকে বেয়াদবি করছে, আর সে যদি খালি হৃদয় থেকে বলতে পারে আর বুড়া হন লাগতো না, ওই কাঁচা থাকতে পেরেছে। একে আকে এল মাসা ফররা মুসাওয়াত, এক নম্বরে যা শিখছ তা বললেছে। এরকম ছাত্র আমগো গ্রামে আছে না নাই? এরা বেয়াদব। বেয়াদবি কার লোকে করছে? একে আকে এল মাসা ফররা মুসাওয়াত, দিগার তঙ্গে রুজি বদুনিয়া সাওয়াত। হ্যাঁ, এই জীবনে রিজিকের অভাব করবে। সুয়াম আকে শখশাস বমি রাগজাওয়া, 3 নম্বরে যৌবনকালে মারা যাবে। চাহারম বেঈমা রবত আজহা, 4 নম্বর মুসিবত হইল মানুষকে বেঈমান হয়ে মরবে। ও মিয়া, যে আলিফ বা শিখেছে তার লগে বেয়াদবি করলে এই গতি, তো মহান স্রষ্টার লগে বেয়াদবি করলে কি হবে? কোরআনের তাফসীর শুনলে মানুষ ধরা পড়ে যায় না? তাহলে আপনার আশেপাশে যারা এলে ভুলে গেছে সে বেয়াদব। কার লগে বেয়াদবি করছে? আর যদি আবার হ্যাঁ কি করবো সামনে? রিজিকের অভাব করবো, যৌবনে মারা যাবো, বেঈমান হয়ে মারা যাবো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষ, আমার জমিনের মধ্যে থেকে কেমন করে তুমি আমার সাথে নাফরমানি করলা, অথচ কিছুদিন আগে তুমি মৃত ছিলা। কুনতুম আমওয়াতা, আমওয়াত মওতের জমা, তোমরা সবাই মৃত ছিলে। যার বয়স যত, এই বয়সটা পাওয়ার আগে মৃত ছিলেন না? কেমনে নাফরমানি করলা আমার সঙ্গে? কিছুদিন আগে না মৃত ছিলা? আচ্ছা বলেন তো, একটা মানুষ ভালো হওয়ার জন্য আর নসিহত দরকার আছে? এটুকু যথেষ্ট না? এটার নাম মুরাকাবাতুন। এই আয়াতের এই অংশটুকু লইয়া যখন মুরাকাবা করেন, কি মনে হয়? হ্যাঁ, বদল হইব না হইব না? আরে বেটা, 6 মাস পরে তো তোর হাড়গুড় বাঁকা হয়ে যাবো গা, শুধু ডরের ছুটে।
শায়েখে যদি তোরে এখানে বুঝাই দেয়া কয় তুই প্রত্যেকদিন 1 ঘন্টা মুরাকাবা করবি, কুনতু কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, এই আয়াতটা মনে মনে পড়বি, মুখটা বন্ধ রাখবি, চক্ষু বন্ধ রাখবি, মেরুদণ্ড সোজা রাখবি, তুই 6 মাস পরে আমার লগে সাক্ষাৎ করবি, দেখবেন হ্যাঁ কুতুব হয়ে গেছে। কিছু মানুষ আইও মাঝে মাঝে বয়াত দিত, কিন্তু ব্যবহার আর ওইখানে দেখবো কোন সময়, কারণ কাম আছে না, কামের ছুটে 3 তসবিহ পড়ার সুযোগ পায় না, 6 তসবিহ বা 12 তসবিহ আরো পড়ে, আরো যত দূর হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কিছুক্ষণ আগের কথা, এই আসরের নামাজের আজানের সময় আমি ওই ব্রিজটার বয়ে দিচ্ছি, একবারে রিক্সা থামাইছি, থামার মায়া আমার বলতেছে হুজুর আমার ভিতরে একটু সান, হুজুর আমি আপনার পাগল ছিল, রাগ বুঝে রাখতে হাইনি, চোখ ফিরে গেছে, হুজুর কিছু কইলেন না, আমি তো আপনার পাগল, তাও কিছু কিছু এই কথাটা 3 বার কইছি। হ্যাঁ রিক্সাওয়ালা, কিন্তু হ্যাঁ রিক্সাতে নামছে না, হ্যাঁ পাগল না বেয়াদব, 1 নাম্বার না 3 নাম্বার, হ্যাঁ নাম্বার 1 বেয়াদব। পাগলে কয় আমি পাগল, হ্যাঁ বেয়াদব। জি ওই যে বলছিলাম, এই আয়াতের মুরাকাবা তুমি কিছুদিন করো, 6 মাস করে দেখো না তোমার গতি কি হয়। ওই যে বোকা তোর চাকরি, ও মিয়া এই সমস্ত আয়াতের মুরাকাবা করে বড় বড় অফিসাররা চাকরি জমা দিয়ে দিচ্ছে কাগজ লিখে, আর করতাম না স্যার, আর চাকরি আর করবো না। রিজিক তলব করা ফরজ, কিন্তু আমরা যেভাবে করতেছি এইভাবে করা খেলাফে মুস্তাফা। রিজিক তলবের সময় মাত্র 3-4 ঘন্টা বা 5 ঘন্টা, এত কাজের কথা আপনাকে বলে নাকি? এত কাজের কথা বলে নাই। কাজের সময় ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, পরে যে কাজ করে হ্যাঁ বেয়াদব, কারণ যে সুন্নাত ছেড়ে দিছে হ্যাঁ বেয়াদব না, আল্লাহ জোহরের নামাজের আজান দিলে, আরে মিয়া জোহর কাজ কি জোহরের আজান দিলে শুরু হয় না, এর আগের থেকে যে নামাজ পড়বো আজান দিলে রেডি হয়ে গিয়ে নামাজ পড়তে পারবো না। একজন কৃষক যদি মনে করে জোহরের নামাজ জামাতের সাথে পড়বো, আজান দিয়া গেলে খেতে উঠলে তার জোহর পড়া হবে, কারণ কৃষক মাটি কাদা গায়ে লাগা, এই কাপড় ধুইতে হবে, গোসল করতে হবে, তারপরে মসজিদে যাবে, তাহলে কাজ 1 ঘন্টা আগে ছাড়তে হবে না। জোহরের নামাজ পড়বে, জোহরের নামাজের পরে কাজ কি হবে? জোহরের নামাজের পরে ঘুমা থাকা, এটা কি আমার বাবার বিধান না আল্লাহর বিধান? তোরে কইছে জোহরের পরে কাজ করতে,
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজের পরে কাজ করছে, কি করছে? কাইলুলা, হাদিসের ভাষায় কাইলুলা, এর মানে ঘুমায় থাক আসর পর্যন্ত। আজান হইলে উঠে পড়বে, আসরের নামাজ পড়বে। আসরের নামাজের পরে কাজ কি? জিকরুল্লাহি তাআলা বুকরাতাম ওয়া আসিলা, কোরআনে লেখা। বাদাল আসর হাত্তাল মাগরিব, এই সময়টা জিকির করার সময় নির্ধারণ করছে আল্লাহ নিজে। আবার মাগরিব থেকে এশা পর্যন্ত জিকির করার নির্দেশ দিয়েছেন আল্লাহ নিজে। এই দুইটা টাইম জিকিরের টাইম। এশার নামাজ পড়া শুয়ে থাকা কথা বিধান না কাজ করা? কারণ আবার উঠতে হবে। তাহাজ্জুদ হলো কার হুকুম? ফাতাহাজ্জাদ, তুমি তাহাজ্জুদ করো, কোরআনের মধ্যে লেখা। তাহাজ্জুদের পরে আবার জিকির, কোরআনের বিধান। তুমি নফল কইয়া ছেড়ে দিতেছ, নফল কি কোথার বিধান না? নফল কি কারো বাপ দাদার বিধান? আরে নফল কার বিধান? এই নফল আর মুস্তাহাব সুন্নাত আর ওয়াজিব গুলো তুই এনে বাদ করছো। তাহাজ্জুদের পরে আবার জিকির হয়ে যাবে, ফজরের আযান, ফজরের নামাজের পরে আবার জিকির। এই চারিবার জিকিরের কথা কোরআনে আসছে। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, দুইটা। তাহাজ্জুদের পরে ফজর পর্যন্ত, ফজরের পরে সূর্য উদয়ের আগ পর্যন্ত জিকিরের সময়। আল্লাহ যে নিয়ম খানি কইছি, এই নিয়ম মোতাবেক চললে ওর মনে সমস্যার আর শেষ থাকতো না। আব্দুল্লাহ ভাই কি বলেন? সমস্যা থাকবো না, ওই মানুষটার কোনো সমস্যা থাকবে না, সমস্যা চলে যাবে। আরে বেটা ফোন 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 না, শোন শোন, হ্যাঁ আউলিয়ানে লাত মারি, আরে আউলিয়ানে লাত মারি দৌলত দুনিয়া পাজব, আপরি पैरोपा उनके सारे दुनिया सब के सब। এই চেহারা লাঠি মারছে দুনিয়ার কপালে। যেই এখন রুটিন শোনাইছি, এই রুটিনে জিন্দেগি যারা করে তারাই তো আউলিয়া। লাঠি মারা হয়েছে না দুনিয়ার কপালে, এই তখন দুনিয়া তার মতো দেখে, দুনিয়া তার দিকে আসে, আর দুনিয়াদারে দেখে দেখে হিংসা করে। ও একটা ব্যবসা পাইছি, আজই রে খাওয়ারি, তুইও মন করস না, তুইও খা, মালিক তো এটাই চায় তুই আজই দেখা। মালিক চায় বন্দা কাজ করিস না, করিস না, কাজ করিস না, জিকির কর, কাজ করিস না, জিকির কর, তোরা গায়ে বেড়তে খাওয়ান দেবো। মিন হাইসু লা ইয়াহতাসিবু, তোর হিসাবের বাহিরে একটা জগৎ আছে, ওই জগতের খোলা পাঠাই দিবি। তো আল্লাহ তো এইটাই চায় তুই মাংনা খা, মাংনা খা, মাংনা খা, কাজ করিস না, কাজ করিস না। ওই মিয়া যে বাবার টাকা আছে, ওই বাবা সন্তানকে দিয়া বেশি বেশি কাজ করাইতে চায় না তারে ভালো ভালো লেখাপড়া করাইতে চায়? কাজ করাইতে চায়। বাবার উদ্দেশ্য থাকে তোর কাজের দরকার নাই, ঠিকঠাক মতো স্কুলে যাবি, মাদ্রাসা যাবি, কলেজে যাবি, আবি বাহিরে যাবি না, দুষ্টদের সাথে চলবি না, খারাপ লোকের সঙ্গ নেবি না, সারাদিন লেখাপড়া করবি। এইভাবে যে ছেলে ভোলাটায় পড়ে বাবাই মনে রায় আদর করে। আসলে বাবা এরমাটা ভোলা খাইতেই আছেন, আর পরের লোকে আফসোস করে কি কইতাম ভাই, চাইছিলাম তো বুড়ারা মানুষ বানাইতাম, পারলাম না। তা আল্লাহ চাইছিল বন্দারে বন্ধ বানাইতো, বন্দায় হইল না।
আল্লাহ আল্লাহ, যেই ছেলেটা সবসময় ঘরে বসে বসে লেখাপড়া করে, হ্যাঁ, বাবার কাছে ওই বাচ্চাটার দাম বাইরে জায়গা। আর যেই বন্দায় দুনিয়ার কপালে লাথি মেরে জিকিরের জগতে ঢুকে গেছে গা, ওই বন্দার দাম খোদার কাছে বেড়ে যায়। বাবাই ওই বাচ্চাটারে খুব আদর করে ফেলে, খোদা তার ওই বন্দা জিকিরওয়ালাকে খুব আদর করে ফেলে। এই তখন তার কাছে যখন খাওন খোরাক আসা শুরু হয়, এমনকি গরু বছর হয়, তখন অন্যদের হিংসা শুরু হয়ে যায়। কি বন্ডামি যে একটা লইল রে, তো তুই ওর একটা বন্ডামি ল। লা ইলাহা ইল্লাল্লাহ, জি, আউলিয়া ने लात मारी, दौलत दुनिया फजब, आपरी पैरूपा उनकी सारे दुनिया सबके सब। कुन तवक्कुल बर खुदाए सुबह शाम, मेरे सनद रिज़्क़े तू आज लामाकाम। लामाकाम একটা দেশ আছে, এটা খোদার আরশে আজিমের উপরে, ওই দেশের রিজিক পাঠাই দেব যদি তোর ভরসা থাকে। আল্লাহ, এই ভরসা আমরা অর্জন করতে পারি নাই। আমাদের ভরসা মাখলুকের উপরে, আমাদের ভরসা জমির উপরে, জমার উপরে। আরে বাবা, বর্তমানের মানুষের জমা ছাড়া কিছু বুঝুই না, সঞ্চয়। ওই মেয়ে কথাটা বললি আজান দিয়ে দিছে, যে জমা করে হ্যাঁ এক প্রকারের নেই না, কারণ সে খোদারে বিশ্বাস করতে পারে না। আল্লাহকে বিশ্বাস করা তার সম্ভব হয় নাই, এজন্য হ্যাঁ সঞ্চয় করে, এবং সঞ্চয় করার মধ্যে প্রতিযোগিতায় নেমে গেছে। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, ও বান্দা, তোর সঞ্চয়ের প্রতিযোগিতায় তোর ধ্বংস করে দিছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, ও মানুষ কেমনে নাফরমানি করো, ও মানুষ কেমনে নাশুকরি করো, ও মানুষ কেমনে পাপ করো। তুমি না কিছুদিন আগে মরা ছিলে, তো বলছিলাম এই কথাটুকুর মোরাকাবা করলে মানুষটার মধ্যে এমন একটা বদল আসে, এমন একটা পরিবর্তন আসে, যে পরিবর্তনের চুটে তার হাড় মাংস দাগ হয়ে যায়, আর জীবনের সমস্ত বক্রতা চলে যায়। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।